এই জন্যে নবীকে ভালোবাসার দরকার আছে নাকি নাই? নবীকে ভালোবাসলে লাভ নাকি লস? লাভ আর লাভ। দুনিয়াতে আপনি একজন মানুষকে ভালোবাসতেছেন, আজ হোক কাল হোক সে আপনার সঙ্গে ছলনা করতেই পারে, কোনো গ্যারান্টি আছে? দুনিয়ার ভালোবাসার কোনো গ্যারান্টি নাই। আপনার স্ত্রী আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, আপনার মা বাবা আপনার সন্তান আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আপনি নবীকে ভালোবেসে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সেকেন্ডের জন্য কিয়ামতের ময়দানে আপনাকে রেখে চলে যাবেন না। সুবহানাল্লাহ। সেই নবীকে শুধুমাত্র মুখে মুখে বলি ভালোবাসি, প্র্যাকটিক্যালি কোনো কাজ করার দরকার নাই। কি বলেন? শুধু মুখে মুখে ভালোবাসি বললে ভালোবাসার দাবি আদায় হয় না। প্র্যাকটিক্যালি আপনাকে ভালোবাসার কাজ করে দেখাতে হবে, অন্যথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক দাবি করতে পারবেন ঠিক, কিন্তু প্রকৃতপক্ষে আপনি নবী প্রেমিক হতে পারবেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া যদি আপনাকে জান্নাত দেওয়া হয়, ওই জান্নাতের মধ্যে আপনার কি শান্তি আসবে? যেই জান্নাতে আমার নবী নাই, ওই জান্নাতে আমি জান্নাতে গেলেও আমার শান্তি আসবে না, কিন্তু যেই জান্নাতে আমার নবী থাকবেন ওই জান্নাতের মধ্যে তো আমার চিরসুখ চিরশান্তি দিবেন কে? সুতরাং আমার নবীকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে এবং প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখাতে হবে আমি আমার নবীকে ভালোবাসি। শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে চিল্লা পাল্লা করবো, বাকি 11 মাস খবর নাই, ওরকম আশেকের দরকার নবীজির নাই। ঠিক কিনা কথা বলেন? নবীজির প্রকৃত আশেক হতে গেলে, যেই নবী আমাকে আপনাকে এত বেশি ভালোবাসেন, সেই নবীর আশেক হতে গেলে, সেই নবীর ভালোবাসা দাবিদার যদি আপনি করেন, অন্ততপক্ষে 5টা দাবি আপনাকে পূরণ করতে হবে। কয়টা দাবি? সর্বনিম্ন 5টা দাবি আপনাকে পূরণ করতেই হবে। এছাড়া নবীর আশেক হওয়ার দাবি আপনি করতে পারেন ঠিক, কিন্তু আসলে নবীর প্রেমিক আপনি হতে পারবেন। এই 5টি গুণে গুণান্বিত হতে আমরা সকলেই কি রাজি আছি ইনশাআল্লাহ? রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, আমরা তো সারাটা জীবন খালি চিল্লায় আসছি, আমরা সবাই নবীকে খুব ভালোবাসি, নামাজের খবর নাই, নবীকে খুব ভালোবাসি, মিথ্যা কথা সবার আগে। মানে নবীর যত সুন্নত আছে সমস্ত সুন্নতকে ডিলেট করে শয়তানের যত সুন্নত আছে সব সুন্নত সবার আগে। আজকে এই 5টি গুণ আমরা শুনবো এবং প্র্যাকটিক্যালি এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বললেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি নবীজি তার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে আমি বিশ্বনবী তার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকেও পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমার নবীকে আগে ভালোবাসতে হবে। আপনি যদি ভালোবাসেন তাহলে তো আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে কেমন ভালোবাসতে হবে? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 6 নম্বর আয়াত থেকে বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আপনার নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। বলেছেন কে? আপনার নিজের জীবনের চাইতেও আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিবকে বেশি ভালোবাসতে হবে, কারণ নবীজি আমার আপনার কাছ থেকে বেশি ভালোবাসা পাওয়ার হকদার, দাবিদার। আপনার স্ত্রী, আপনার সন্তান, এক কথায় পৃথিবীর সব কিছু একদিকে, আর আমার নবীজির প্রেম, নবীজির ভালোবাসা একদিকে থাকা লাগবে। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব, আল্লাহ রব্বুল আলামিনের প্রেম ভালোবাসা কেমন ছিল এবং আমার আপনার জন্যে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিবের প্রতি কেমন ভালোবাসা থাকা লাগবে আমার ভাইয়েরা। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্যে রহমত আমরা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? কথা বলেন, সবাই কি চাই? আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই। আল্লাহ রব্বুল আলামিনকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহর কাছ থেকে যদি আপনি ভালোবাসা চান,
আগে আমার নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত থেকে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো তাহলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করতে হবে। নবীকে যদি আমরা ভালোবেসে অনুসরণ করতে পারি তাহলে কার ভালোবাসা পাবো? আমরা যদি নবীকে ভালোবেসে নবীর জীবনীকে ফলো করতে পারি, স্বয়ং আল্লাহ নিজে আপনাকে ভালোবাসা শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে ভালোবাসতে শুরু করবেন তখন আল্লাহ কি করবেন শুনেন। আল্লাহ পাক বলছেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যখন তোমাকে ভালোবাসতে শুরু করব তোমার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে সমস্ত গুনাহকে মাফ করে দিব। তার মানে হচ্ছে আল্লাহর ভালোবাসা পাইতে হলে আগে নবীজিকে ভালোবাসতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। নবীকে যখন আমরা অনুসরণ করা শুরু করব আল্লাহকে আমি আপনি ভালোবাসার প্রয়োজন হবে না, বরং আল্লাহ নিজেই আপনাকে ভালোবাসতে শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো। আনাস রাদিয়াল্লাহু বলছেন, আন্না রাজুলান ক্বাল ইয়া রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন লোক এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, মাতাসাহ, কিয়ামত কখন হবে? এই প্রশ্ন যখন বিশ্ব নবীকে করা হলো, নবীজি এই প্রশ্নের জবাব না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করলেন, ওমাযা আ'তাত্তা লাহা ওমাযা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামত কখন হবে এই ব্যাপারে প্রশ্ন করেছো, তুমি কিয়ামতের ব্যাপারে কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো বলো। তখন সেই সাহাবী বলতেছেন, ক্বালা আ'দাত্তু লাহা মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা, কিয়ামতের ব্যাপারে আমি খুব বেশি নামাজও পড়ি নাই, খুব বেশি রোজাও রাখতে পারি নাই, আবার খুব বেশি দান সদকাও করে প্রস্তুতি নিতে পারি নাই, কিন্তু আমি এমন একটি কাজ করেছি, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার আল্লাহ এবং রসুলকে ভালোবেসেছি। এই কথা যখন তিনি বললেন তখন বিশ্বনবী বললেন, ফান্তা মা'মান আহবাবতা, তুমি যে বিশ্বনবী এবং আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবেসেছো, কাল কিয়ামতের ময়দানে তুমি যাকে ভালোবেসেছো তার সঙ্গেই তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, হাদিস বর্ণনাকারী সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি খুশি হয়ে গেলেন। তিনি বলছেন, আমি জীবনেও এত বেশি খুশি হই নাই আজকের এই দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে এই কথা শোনার পরে আমি যত বেশি খুশি হয়েছি আমার জীবনেও এত বেশি খুশি আর কোনো দিন হই নাই। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে আমি আমার জীবনের চাইতেও আমার নবীকে আমি বেশি ভালোবাসি, আর নবীকে ভালোবাসার কারণে কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমার নবীর সঙ্গে আমার হাসর হবে এবং জান্নাতে আমার নবীর কাছেই আমি থাকতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে নাকি নাই? নবীকে ভালোবাসলে লাভ নাকি লস? লাভ আর লাভ। দুনিয়াতে আপনি একজন মানুষকে ভালোবাসতেছেন, আজ হোক কাল হোক সে আপনার সঙ্গে ছলনা করতেই পারে, কোনো গ্যারান্টি আছে? দুনিয়ার ভালোবাসার কোনো গ্যারান্টি নাই। আপনার স্ত্রী আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, আপনার মা বাবা আপনার সন্তান আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আপনি নবীকে ভালোবেসে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সেকেন্ডের জন্য কিয়ামতের ময়দানে আপনাকে রেখে চলে যাবেন না। সুবহানাল্লাহ। সেই নবীকে শুধুমাত্র মুখে মুখে বলি ভালোবাসি, প্র্যাকটিক্যালি কোনো কাজ করার দরকার নেই। শুধু মুখে মুখে ভালোবাসি বললে ভালোবাসার দাবি আদায় হয় না, প্র্যাকটিক্যালি আপনাকে ভালোবাসার কাজ করে দেখাতে হবে।
অন্যথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দাবি করতে পারবেন ঠিক, কিন্তু প্রকৃতপক্ষে আপনি নবী প্রেমিক হতে পারবেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া যদি আপনাকে জান্নাত দেওয়া হয়, ওই জান্নাতের মধ্যে আপনার কি শান্তি আসবে? যেই জান্নাতে আমার নবী নাই, ওই জান্নাতে আমি জান্নাতে গেলেও আমার শান্তি আসবে না। কিন্তু যেই জান্নাতে আমার নবী থাকবেন, ওই জান্নাতের মধ্যে তো আমার চির শান্তি দিবেন কে? সুতরাং আমার নবীকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে এবং প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখাতে হবে আমি আমার নবীকে ভালোবাসি। শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে চিল্লা পাল্লা করবো, বাকি 11 মাস খবর নাই, ওরকম আশিকের দরকার নবীজির নেই। ঠিক কিনা কথা বলে? নবীজির প্রকৃত আশিক হতে গেলে, যেই নবী আমাকে আপনাকে এত বেশি ভালোবাসে, সেই নবীর আশিক হতে গেলে, সেই নবীর ভালোবাসা দাবিদার যদি আপনি করেন, অন্ততপক্ষে 5টা দাবি আপনাকে পূরণ করতে হবে। কয়টা দাবি? সর্বনিম্ন 5টা দাবি আপনাকে পূরণ করতেই হবে। এছাড়া নবীর আশিক হওয়ার দাবি আপনি করতে পারেন ঠিক, কিন্তু আসলে নবীর প্রেমিক আপনি হতে পারেন। এই 5টি গুণে গুণান্বিত হতে আমরা সকলেই কি রাজি আছি ইনশাআল্লাহ? রবিউল আউয়াল মাসের প্রথম জুমআ। আমরা তো সারাটা জীবন খালি চিল্লায় আসছি, আমরা সবাই নবীকে খুব ভালোবাসি, নামাজের খবর নাই, নবীকে খুব ভালোবাসি, মিথ্যা কথা সবার আগে। মানে নবীর যত সুন্নত আছে সমস্ত সুন্নতকে ডিলিট করে শয়তানের যত সুন্নত আছে সব সুন্নত সবার আগে। আজকে এই 5টি গুণ আমরা শুনবো এবং প্র্যাকটিক্যালি এটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। নবীকে ভালোবাসেন যদি এই দাবি করেন, নাম্বার 1, 1 নাম্বার যেই শর্ত আপনাকে পূরণ করতে হবে সেটি হচ্ছে নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে পড়তে হবে। এখানে আমি হাত তুলায় লজ্জা দিতে চাই না। যদি বলা হয় কয়জন মানুষ আছে নবীজির যে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু আমরা পড়েছি, খুব কম মানুষেরই হাত উঠবে। বাস্তব না? বাস্তব না বলেন? চরম বাস্তবতা। আপনি মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন, আপনি এমফিল করলেন, ডক্টরেট করলেন, বিসিএস হলেন, সব কিছু শেষ। আপনি উপন্যাস পড়তে গিয়ে হাজার হাজার পৃষ্ঠা আপনি পড়ে ফেলেছেন, কিন্তু আপনার জন্য দুর্ভাগ্য যে আপনি নবীজির জীবনী আপনি সম্পূর্ণ পড়তে পারেন নাই। এটা আপনার জন্য দুর্ভাগ্য বড়। আমার ছাত্র ভাইরা, তোমরা যারা আসো পরীক্ষায় পাশ করার জন্যে শত শত হাজার হাজার পৃষ্ঠা তোমরা পড়তে পারো, কিন্তু সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের মডেল, যিনি দুনিয়া আখিরাতের সর্দার হবেন, যিনি, তার জীবনী আপনি পড়লেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা কুরআনুল কারীমকে আমরা আমাদের ঘরের মধ্যে যেই কোরআন শরীফ আমরা রেখে দিয়েছি, এটা তো প্রিন্টেড কোরআন, কিন্তু আমার আপনার নবীজির জীবনীটাই ছিল প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন আমার নবীজি সব কিছু করে দেখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। বড় আফসোস লাগে বর্তমান সময়ে আমরা ঘন্টার পরে ঘন্টা, রাতের পরে রাত মোবাইল নিয়ে আমরা ব্যস্ত থাকি, নবীজির জীবনী পড়ার সুযোগ আমাদের হয় না। অথচ আমরা দাবি করি আমরা নবীজির আশিক, অথচ নবীজির জীবনী কি আমরা জানি? এমন তো অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে নবীর নামটা পর্যন্ত সঠিকভাবে বলতে পারে না। এরকম মানুষ কি নাই? নামে মুসলমান, সব কিছু মুসলমানের, কিন্তু আমাদের লিডারের নাম আমরা বলতে পারি না। কত বড় দুর্ভাগা! আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে। আগে আমার নবীজিকে যদি আপনি মানতে চান, নবীজি সম্পর্কে তো আগে জানতে হবে। আপনি না জানলে মানবেন কেমনে? মানতে গেলে জানতে হবে, আর জানতে গেলে পড়তে হবে। ঠিক না কথা বলেন? আপনি পড়লেন না, জানলেন না, মানবেনটা কি? এই জন্যই তো বাংলাদেশের মধ্যে যত বেদাতের কারখানা, যা মনে চাইতেছে সেটাই মনে করতেছে ইবাদত, ইবাদত বলে সব চালিয়ে দিচ্ছে। আমার ভাইয়েরা, নবীজির জীবনী আপনি পড়ুন, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি বারের জন্য হলেও আপনি পড়ুন। আমরা একজন আরেকজনকে আমরা অনেক সময় হাদিয়া দেই, গিফট করি, বিভিন্ন জিনিস, বিভিন্ন উপকরণ আমরা দিয়ে থাকি, দেই কি না কথা বলেন? কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় নবীজির জীবনী,
এমন তো অনেক বই আছে, সিরাতে মুস্তাকিম, আর রাহিকুল মাখতুম, এরকম আরও অনেক বই আছে নবীজির জীবনী নিয়ে লেখা। এগুলো আপনি একজন আরেকজনকে গিফট করেন, উপহার দেন। বিয়েতে যখন যান কত কিছুই না আপনি দেন, কিন্তু আপনি নবীজির জীবনীর কোনো গ্রন্থ যদি কাউকে গিফট করেন, এর মধ্যে সওয়াব আছে নাকি নাই কথা বলেন? আমরা মনে করতেছি যে এটা পড়লে কি আর হবে। আপনি মনে রাখবেন, আমার নবীজির জীবনীর মধ্যে রয়েছে দুনিয়ার কল্যাণ, আখিরাতের নাজাত, ঠিক কিনা? আমরা তো পড়ি না, গুরুত্ব নাই। আরও সবচাইতে বেশি ভালো হতো যদি আমাদের সিলেবাসের মধ্যে এটা বাধ্যতামূলক করা হতো। তখন ছাত্ররা দেখতেন পরীক্ষায় পাশ করার জন্য হলেও নবীজির জীবনী পড়তো। আর তখন দেখা যেত ইউনিভার্সিটি থেকে ওই সন্ত্রাস বের না হয়ে আল্লাহর ওলি বের হয়ে আসতো, ঠিক কিনা কথা বলতে হবে। তখন আর এত খুন খারাপই হতো না, ধর্ষণ হতো না। আমরা তো এগুলো করিই না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে পড়ছে, আমিন। আমরা মুসলমান, নবীজির জীবনী পড়ি না, অথচ অমুসলিমদের অনেক মনীষী আছে নবীজির জীবনী সম্পূর্ণ পড়ে ফেলেছেন, সুবহানাল্লাহ। এই যে ভারতের মহাত্মা গান্ধী, যাকে ফাদার অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, সেই মহাত্মা গান্ধী, সে কি মুসলমান নাকি হিন্দু? বলেন, সে কি মুসলমান? সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী পড়ে ফেললেন। পড়ার পরে তিনি একটা কথা বলতে বাধ্য হয়েছেন। বিশ্বাস না হলে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন, দ্য কমেন্ট অফ মহাত্মা গান্ধী অ্যাবাউট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লেখেন, চলে আসবে। মহাত্মা গান্ধী যখন আমার নবীজির জীবনী পড়ে ফেললেন, তখন তিনি এই কথা বলতে বাধ্য হলেন, আমি মনে করেছিলাম ইসলাম এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তরবারির মাধ্যমে, কিন্তু যখন নবীজির জীবনী পড়লাম আমার ধ্যান ধারণা সব কিছু পরিবর্তন হয়ে গেল। আমি মনে করেছিলাম তরবারির মাধ্যমে ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু না, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নবীজির চারিত্রিক সুন্দর গুণাবলী দিয়ে, নবীজির চরিত্র দিয়ে। এই পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হতে হয়েছে, সুবহানাল্লাহ। নবীজির চারিত্রিক সুভাষ দিয়ে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। একজন অমুসলিমের কথা, অথচ আমরা মুসলমান দাবি করি, অথচ নবীজির জীবনী জানি না। মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান, তার একটা তো বিখ্যাত বই আছে, দি 100 মনীষীর জীবনী। পৃথিবী বিখ্যাত 100 মনীষীর জীবনী নিয়ে একটা বই সে লিখেছে। সে একজন খ্রিস্টান, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে তারা নেতা মানে। উচিত তো ছিল তাদের নবী ঈসা আলাইহিস সালামকে নাম্বার 1-এ রাখা, কিন্তু তিনি সেটা করলেন না। তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার উপরে রাখলেন, নাম্বার 1-এ রাখলেন। এটা নিয়ে তো গোটা বিশ্বের খ্রিস্টানরা সমালোচনা শুরু করলেন যে তুমি একজন খ্রিস্টান হয়ে মিয়া আমাদের নবীর নাম সবার উপরে না দিয়ে তুমি মুসলমানদের নবীর নাম সবার উপরে তুমি কেমনে দিতে পারো? তখন সেই মাইকেল এইচ হার্ট বলতে বাধ্য হয়েছে, তোমরা যে আমার সমালোচনা করতেছ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখো, নবীজির জীবনীর মধ্যে সব কিছু রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি একজন শুধুমাত্র ধর্মীয় নেতাই না, তিনি ধর্মীয় এবং জাগতিক উভয় ক্ষেত্রে তিনি সর্বশ্রেষ্ঠ একজন নেতা। সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান হয়ে এই কথা বলতে বাধ্য হয়েছে। বৌদ্ধদের একজন ধর্মীয় গুরু দালাই লামা, সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ জীবনী তিনি পড়ে ফেললেন। পড়ার পরে তিনি কমেন্ট করতে বাধ্য হলেন, এই কথা বলতে বাধ্য হলেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্য হিউম্যানিটি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের ব্যাপারে বলতেছেন যে এই পৃথিবীর মধ্যে যতগুলো মনীষী আছে, যতগুলো লিডার আছে, সর্বশ্রেষ্ঠ লিডার হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন গোটা মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ একজন নেতা। সুবহানাল্লাহ। একজন অমুসলিম, অথচ আমরা জানি না নবীজির জীবনী শুরু হয়েছে কত থেকে শেষ হয়েছে কবে।
এখনও যদি একজন আরেকজনকে আমরা প্রশ্ন করি নবীজির বাবার নাম কি, দাদার নাম কি, নানার নাম কি, নবীজি কী কারণে দুনিয়াতে এসে, আমরা অনেকেই বলতে পারবো না। কারণ আমরা তো পড়ি না, আমরা শুনতে শুনতে যতটুকু শুনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবীজির জীবনে আমরা পড়বো তো সবাই ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, আমরা চেষ্টা করব এই মাসেই, আরে ভাই মাত্র 10টা পৃষ্ঠা করে পড়তে যদি আপনি শুরু করেন, কয়দিন লাগবে শেষ? আপনার সব কিছু চলতেছে, কিন্তু আপনি যার ওসিলায় দুনিয়াতে এসেছেন, যার ওসিলায় আপনি জান্নাতে যাবেন, যার ওসিলায় আপনি কিয়ামতে সব কিছুর ব্যাপারে ফয়সালা প্রাপ্ত হবেন, তাকে আপনি চিনলেন না, তাকে আপনি পড়লেন না, তাকে জানলেন না, আপনার জীবন তো ব্যর্থ জীবন। আল্লাহ আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীজির জীবনী আমরা সকলেই যেন পড়ি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ছে আমিন। আমার ভাইয়েরা, নবীজির আশেক হওয়ার 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার যে দাবি, নবীজির সম্পর্কে আপনাকে জানতে হবে। এখন তো আমরা বড় বড় নেতা হওয়ার জন্যে, নেতার নামে আমরা মানে নেতাকে খুশি করার জন্য কত কিছুই না আমরা বলি, মিথ্যা মিথ্যা অনেক কথা আমরা বলি। মনে রাখবেন, ওই নেতা কিয়ামতে আপনার পাশে থাকবে না, কিন্তু যেই নেতা পাশে থাকবে ওই নেতাকে তো আপনাকে জানতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ছে আমিন। নাম্বার 2, 2 নাম্বার, আপনি যে নবীর আশেক দাবি করেন, যদি আপনি সত্যি সত্যি নবীর আশেক হতে চান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি স্মরণ করতে হবে। দুনিয়াতে আপনি একজন আরেকজনকে যখন ভালোবাসেন, ভালোবাসার মানুষকে বেশি স্মরণ হয় কি হয় না? কথা বলে না, স্মরণ হয় কি হয় না? আপনি আপনার ওয়াইফকে বেশি ভালোবাসেন, সবসময় আপনার ওয়াইফের কথাই চিন্তা আসে। আপনার মাকে বেশি ভালোবাসেন, মায়ের কথাই চিন্তা আসে, স্বাভাবিক। কিন্তু প্রথমে আজকে আলোচনা শুরুই করেছে একটা হাদিস দিয়ে, যেখানে নবীজি বলছেন, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, এক কথায় পৃথিবীর সব কিছু ভালোবাসা একদিকে, আমার নবীর ভালোবাসা থাকা লাগবে অন্যদিকে, তবেই তুমি পূর্ণাঙ্গ মুমিন। এই জন্য আমার নবীকে বেশি 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 স্মরণ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, আমরা স্মরণ করব কিভাবে, স্মরণ করতে পারি কিভাবে, প্রসেসটা কি, মাধ্যমটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করার, স্মরণ করার সর্বোত্তম প্রসেস হচ্ছে নবীজির শানে দরুদ পড়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় রব্বুল আলামিন নবীর প্রতি রহমত নাজিল করেন এবং ফেরেশতারা নবীর সম্মান বাড়ানোর জন্যে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন। ও দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তোমরাও দরুদ পড়ো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ সম্মান প্রদর্শন করো। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি স্মরণ করে না, ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বখিল, সবচাইতে বড় কৃপণ। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যেই ব্যক্তির সামনে আমি নবীজির নাম উচ্চারণ করা হয় আর সেই ব্যক্তি আমি নবীজির শানে দরুদ পড়ে না, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় বখিল। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি দরুদ পড়ে না, ওই ব্যক্তির প্রতি বদদুয়া করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমা আনফু রাজুলিন ফালাম ইউসাল্লি আলাইয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যেই ব্যক্তির সামনে আমি বিশ্বনবীর নাম উচ্চারণ করা হয় আর সেই ব্যক্তি আমি নবীর নাম শোনার পরেও
দরুদ শরীফ পড়তে পারে না, আমি নবীর সামনে দরুদ পড়ে না, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্যে আমার ভাইয়েরা বিশ্ব নবীর সামনে দরুদ শরীফ পড়ার দরকার আছে নাকি নাই? আমরা যদি নবীজির সামনে বেশি বেশি দরুদ পড়তে পারি, আমাদের সম্মান, আমাদের মর্যাদা কেমন বেড়ে যাবে শুনেন। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। মানুষদের মধ্যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি বিশ্বনবীর সবচেয়ে নিকটবর্তী থাকবে, সবচেয়ে কাছাকাছি থাকবে, যেই ব্যক্তি আমি নবীর প্রতি সবচেয়ে বেশি দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, সুতরাং তোমরা বেশি বেশি আমি নবীর সামনে দরুদ পড়ো। তোমরা যদি দরুদ পড়তে পারো, ফাইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের সেই দরুদগুলো আমি বিশ্বনবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করে থাকেন। সুবহানাল্লাহ। এই কথা তিনি যখন বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরিমতা। ওগো আল্লাহর নবী, আপনি তো এক সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখন যদি আমরা আপনার সামনে দরুদ পড়ি, তখন কিভাবে আপনার কাছে দরুদ পেশ করা হবে? তখন তো আপনার দেহটা মাটি গ্রাস করে ফেলবে, মাটি তো আপনার দেহকে খেয়ে ফেলবে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা তো জানো না দুনিয়ার মানুষ যখন মারা যায়, তোমরা যখন মারা যাবে, তোমাদের দেহটা জমিন খেয়ে ফেলবে, জমিন গ্রাস করে ফেলবে, জমিন তোমাদেরকে নিঃশেষ করে ফেলবে। কিন্তু রব্বুল আলামিন ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, ইন্নাল্লাহা হাররামা, নিশ্চয় রব্বুল আলামিন হারাম করেছেন আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। এই পৃথিবীতে যত নবী এবং রসুলগণ এসেছেন, সকল নবী এবং রসুলগণের দেহকে মাটি, ওই জমিন, ওই দেহকে গ্রাস করাকে হারাম করে দিয়েছেন। সুতরাং যত নবী এবং রসুলগণ দুনিয়াতে এসেছেন, বিদায় নিয়ে চলে গিয়েছেন, কবরে অক্ষত অবস্থায় রেখেছেন কে? তোমরা যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরেও দরুদ পড়বে, তখন আল্লাহ রব্বুল আলামিন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই দরুদগুলো পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যে নবীর সামনে দরুদ আমরা কম পড়ব নাকি অনেক বেশি পড়ব? দরুদ আপনি যত বেশি পড়বেন ততই লাভ। দরুদের মধ্যে বেসিক্যালি 3টা লাভ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতু ওয়াহিদা, যেই ব্যক্তি আমি নবীর প্রতি মাত্র একবার দরুদ পড়বে। কয়বার? একবার যদি কোনো ব্যক্তি নবীর সামনে দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সাথে সাথে 10টি রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। শুনেন শুনেন, হাদিস এখনো শেষ হয়ে যায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহুত্তাত আনহু আশরু খতিআত, একজন ব্যক্তি যখন একবার দরুদ পড়বে, ওই ব্যক্তির আমলনামা থেকে 10টি গুনাহ যিনি মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আপনি পড়েছেন কয়বার? আপনার আমলনামা থেকে গুনাহ মাফ হয়েছে কয়টা? 10টি গুনাহ মাফ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, অরুফিয়াত লাহু আশরু দারাজাত, বিশ্বনবীর শানে আপনি যদি একবার দরুদ পড়তে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র আপনার প্রতি আল্লাহ 10টি রহমত নাজিল করবেন না, আপনার শুধু 10টি গুনাহ মাফ করবেন না, সাথে সাথে রব্বুল আলামিন আপনার 10 প্রকারের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ কয়বার? মাত্র একবার আপনি পড়ছেন দরুদ শরীফ, আপনার প্রতি আল্লাহ খুশি হয়ে 10টি রহমত সাথে সাথে নাজিল করবেন। সুবহানাল্লাহ বলবেন। 10টি গুনাহ মাফ করে দিবেন, আপনার 10 প্রকারের সম্মান মর্যাদা বৃদ্ধি করবেন কে? দরুদ শরীফে লাভ আছে নাকি লস? লাভ আর লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কারণ যত বেশি আপনি দরুদ পড়বেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি আমি নবীজির তত বেশি কাছে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি বলেন আপনি নবীর আশিক, নবীকে ভালোবাসেন, 1 নাম্বার দাবি হচ্ছে বিশ্বনবীর জীবনী পড়তে হবে। আর 2 নাম্বার দাবি হলো নবীকে বেশি বেশি দরুদ পড়ার মাধ্যমে স্মরণ করতে হবে। আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ। আর নাম্বার 3, 3 নাম্বার, নবীকে যদি আপনি বলেন যে খুব ভালোবাসি, তাহলে আপনি
অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। শুধুমাত্র ভালোবাসি ভালোবাসি দরুদ পড়লাম হয়ে গেল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আপনার রান্নাঘর থেকে একদম পার্লামেন্ট পর্যন্ত নবীকে অনুসরণ করা লাগে। শুধু মানে ওই সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবে আর কিছু ছাড়বে। তুমি অন্ততপক্ষে মুমিন হতে পারবে? নবীজির সব কিছু আপনাকে মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম আদর্শ, এটা অনুসরণ করার মাধ্যমে প্রমাণ করতে হবে। আপনার পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক সব জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আপনাকে করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্যে উত্তম আদর্শ হলো নবীজির জীবনী আদর্শ। নবীজির জীবনীর মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। তোমরা যদি নবীজিকে মানতে পারো, তোমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো সাইট কি আপনার বাকি আছে যেই জায়গা থেকে আমরা অনুসরণ করতে পারবো না? এমন কোনো কথা বলার সুযোগ আছে কি যে নবীজির এই জীবনে যেহেতু এখানে কোনো সংক্ষিপ্ততা আছে, সুতরাং এই জায়গাতে মানা যাবে না? এমন কোনো দিক, এমন কোনো বিভাগ কি আছে? কথা বলতে হবে, আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল, সমাজ তিনি কিভাবে পরিচালনা করতেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতেন, রাজনীতি কিভাবে করতেন, সব কিছু নবীজির জীবনের মধ্যে আছে নাকি নাই? নবীজির জীবনী যারা পড়ে না, কেবলমাত্র তাদের পক্ষেই এই কথা বলা সম্ভব যে সব জায়গা ধর্মকে টেনে আনবেন না। মানে আপনি এই কথার সাথে যেই ব্যক্তি নবীজির জীবনী পড়ে নাই, একমাত্র ওই সমস্ত মুনাফিকরা এই কথা বলতে পারে, ঠিক কিনা কথা বলে? কারণ যেই ব্যক্তি নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে, ওই ব্যক্তির এই কথা বলার কোনো সুযোগই সে পাবে না। কারণ আমার নবীজির জীবনী হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট জীবন ব্যবস্থা। কুরআন যেভাবে আল্লাহ নাজিল করেছেন, প্র্যাকটিক্যালি আমার নবীজি সেটা দেখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করতে চাও, তোমরা সরাসরি নবীজিকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে, যেই ব্যক্তি নবীকে অনুসরণ করবে, সে যেন আল্লাহকে অনুসরণ করছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মানব জাতির শান্তির প্রতিষ্ঠায়। আজ গোটা বিশ্বে অশান্তি কেন হচ্ছে? কারণ গোটা বিশ্বের কোনো জায়গায় নবীজির আদর্শ বাস্তবায়ন, নবীর আদর্শকে একদম মুছে ফেলার জন্য কাফের কুফফাররা ঐক্যবদ্ধ হয়েছে। আর আজকে এই জন্যেই বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে অশান্তি লেগে আছে। নবীর আদর্শ প্রতিষ্ঠা হয়েছিল মদিনায়। মদিনার মানুষেরা নবীজির আদর্শকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসে গ্রহণ করেছিল। এই জন্যে মদিনার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। আজকে নবীর আদর্শ নাই, আপনি কার কথা বলবেন? যুবক যুবতী সবাই নবীকে ভুলে গিয়ে ওই কিসের নায়ক নায়িকা, কিসের গায়ক গায়িকা, এরা কোন ড্রেস পরতেছে, কিভাবে চলতেছে, কিভাবে কথা বলতেছে, তার কথার স্টাইল সব কিছুই তাদের মতো। আচ্ছা বলেন, আমার নবীজি কি কখনো মিথ্যা বলতেন? মিথ্যা বলা কি নবীজির সুন্নত নাকি শয়তানের সুন্নত? কথা বলেন। নামাজ না পড়া এটা কি নবীজির সুন্নত নাকি শয়তানের সুন্নত? আমাদের অধিকাংশ মুসলমানদের মধ্যে এখন কি নবীজির সুন্নত আছে নাকি শয়তানের সুন্নত আছে? অনেকে হয়তো বা কষ্ট পাচ্ছেন, কিন্তু এটা বাস্তবতা, চরম বাস্তবতা। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা পড়তে চাই না, নবীকে আমরা কিভাবে অনুসরণ করব আমরা তো জানিই না। আমার মা বোন যারা আছেন, দেখা যায় আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সহ অন্যান্য যত মহিলা সাহাবী আছেন, কাউকে মানতে চাই না আমরা।
আমরা দেখি কোন ফ্যাশন ডিজাইনার কে কীভাবে করতেছে, এগুলোর দিকে আমরা ফলো করি। বিভিন্ন সিরিয়াল থেকে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল আছে না নাই, কথা বলেন। শান্তি প্রতিষ্ঠা ঠিক তখনই হবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনি অনুসরণ করতে পারবেন। অন্যথায় শান্তি প্রতিষ্ঠা করা কোশ্চেনকালে সম্ভব। নবীর আশেক হতে গেলে নবীজির আদর্শ অনুসরণের দরকার আছে নাকি নাই? নাম্বার 4 হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র ব্যক্তি জীবনে আপনি অনুসরণ করলেন, প্রতিষ্ঠা নাই। আপনি মনে করতেছেন আমি নামাজ পড়তেছি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা বাবা নামাজ না পড়লে তো কি হয়েছে? আপনি মনে রাখবেন কিয়ামতের মাঠে আপনি একা একা নামাজ পড়ে ইসলাম প্র্যাকটিস করে জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাইতে চাবেন, আপনার স্ত্রী আপনার হাত ধরে ফেলবে, কোথায় যাচ্ছ? আপনার সন্তান আপনাকে টান দিয়ে ধরবে, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইসলামকে অনুসরণ করার কথা তুমি বলো নাই। তুমি ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করেছো, কিন্তু সামাজিক জীবনে করো নাই, পারিবারিক জীবনে করো নাই। সুতরাং তুমি জান্নাতে যেতে পারবে না, চলো আমার সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং নবীজির আদর্শ শুধু অনুসরণ করলেই চলবে না, বাস্তবিক জীবনে আপনি যেমন ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠা করবেন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। অনেকে শুধুমাত্র আমরা ইবাদত বন্দেগী নিয়ে কোনো রকম খালি জীবন পার করে চলে যাচ্ছি। এত কি সোজা জান্নাত পাওয়া? কি মনে করছেন? আপনার বিবেক কি বলে? কমন সেন্স কি বলে আপনার? আল্লাহ রব্বুল আলামিন, আমরা বিভিন্ন দল করতে পারি, কোনো অসুবিধা নাই তো। আপনি যে কোনো দল করতে পারেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, চরমোনাই, হেফাজত, যা মন চায় করেন, কিন্তু সবার আগে আপনার পরিচয় হচ্ছে আপনি একজন মুসলিম। ঠিক কিনা কথা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন ইসলামকে বিজয় করার জন্য। ইসলামকে কি করার জন্যে? এটা কি আমি আমার জায়গা থেকে বানিয়ে বলতেছি? কুরআন আপনি খুলেন, আল্লাহ রব্বুল আলামিন নিজে বলতেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই পৃথিবীতে যত ইজম আছে, মতবাদ আছে, যত ধর্ম আছে, সব কিছুকে ফেলে রেখে একমাত্র ইসলামকে বিজয়ী করার জন্য আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? এই পর্যন্তই, বাকি কোনো কাজ করা লাগবে না। ইসলাম প্রতিষ্ঠায় প্রত্যেকটা মুসলমানকে কাজ করতে হবে। আপনি যে কোনো দল করেন, কোনো অসুবিধা নাই। সবার আগে আপনার পরিচয় হচ্ছে আপনি একজন মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পারতেন না শুধুমাত্র দোয়া করে সুন্দরভাবে জীবনযাপন করতে, কোনো সংগ্রাম না করতে? তিনি কি পারতেন না? কিন্তু নবীজি কেন করলেন? সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয় করার জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা থেকে যত চেষ্টা আছে, যত পরীক্ষা আছে, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আদায় করে নিয়েছে। এখন তো আমরা ইসলামকে একদম একটা গণ্ডির ভিতরে নিয়ে চলে আসছি। এই কাজগুলো ইসলাম অনুযায়ী আমরা করব, বাকিগুলো আমার মনের মতো। খালি মরে দেখেন, ওই কবর আপনার জন্য অপেক্ষা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন ইসলামকে বিজয় করার জন্য। আমার আপনার কার্যকলাপে মনে হচ্ছে ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় সবার আগে আমরা। কারণ আমরা তো ইসলামিক কোনো কথা ব্যক্তি জীবন পর্যন্ত সীমাবদ্ধ। সর্বোচ্চ পরিবার, কোনো রকম পরিবারে আছে আছে আছে, নাই নাই অবস্থা, এর উপরে আর যায় না। কিসের সমাজ আর কিসের রাষ্ট্র, তো বহুদূর রাষ্ট্র। রাষ্ট্রের ব্যাপারে কথা বলতে গেলে এই বাবা না না বলা যাবে না, জঙ্গিবাদের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। মনে রাখবেন, আজকে আপনি ইসলাম নিয়ে, ইসলামকে আপনি ইসলামিক যে কোনো এই বিষয়গুলো আপনি বিতর্কিত করার চেষ্টা করতেছেন, আপনি মরে দেখেন হিসাব আপনি দিতে পারবেন না। এই রবিউল আউয়াল মাস আসলে শুধুমাত্র মিলাদুন নবী আর সিরাতুন নবী, সিরাতুন নবী, এই দুটা নিয়ে যে এত বিতর্ক, কিসের বিতর্ক? যার সিরাত তারই মিলাদ। মিলাদ মানে হচ্ছে জন্ম, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা। আর সিরত মানে হচ্ছে নবীজির জীবনী। তো যার মিলাদ তারই তো সিরত, এটা নিয়ে আবার তর্ক করার কি আছে? আজকে আমাদের ভিতরে ইসলামিক নলেজ নাই, নবীজির জীবনী আমরা পড়ি না বিধায় আজকে সামান্য বিষয়গুলো নিয়ে এত তর্ক বিতর্ক। আপনি পড়েন, কোনো আলেমের কাছেও আপনাকে যাওয়া লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, পড়ছে আমিন।
আমি প্রথমেই বলেছিলাম নবীজির আশেক হতে গেলে, নবীকে ভালোবাসি এটা প্রমাণ করতে গেলে 5টা কোয়ালিটি আপনার ভিতরে থাকাই লাগবে। কয়টা কোয়ালিটি? 1 নম্বরে বলেছি নবীজির সম্পূর্ণ জীবনে আমাকে আপনাকে পড়তে হবে। 2 নাম্বার, নবীকে অবশ্যই অনুসরণ করতে হবে। 3 নাম্বার, নবীকে বেশি বেশি স্মরণ করতে হবে। আর 4 নাম্বার, নবীর যে আদর্শ আছে এটা ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হবে। আর নাম্বার 5 হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজিকে যেভাবে ভালোবেসেছেন ঠিক সেভাবেই ভালোবাসার নমুনা, ভালোবাসার দৃষ্টান্ত আপনাকে দেখাতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন কাফের যার নাম হচ্ছে উরওয়া বিন মাসউদ, সে হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরদের প্রতিনিধি হয়ে নবীজির দরবারে এসে হাজির। নবীজির দরবারে এসে হাজির হওয়ার পরে কিছু নমুনা দেখার পরে যখন সে কাফেরদের কাছে গিয়েছে, যাওয়ার পরে বলতেছে, তোমরা কাদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছ? তোমরা কি জানো আমি উরওয়া বিন মাসউদ এই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়েছি, ওই নাজ্জাশীর কাছে গিয়েছি, কিসরা কাইসারের দরবারে আমি গিয়েছি, পৃথিবীর বিভিন্ন রাজা বাদশার কাছে আমি প্রতিনিধি হিসেবে গিয়েছি, কোনো জায়গায় এমন কোনো নজির আমি দেখি নাই। আমি এটাই দেখেছি, রাজার সামনে প্রজারা অনেক প্রশংসা করে কিন্তু পিছনে আসলে সমালোচনা। কিন্তু নবীজির দরবারে আমি গিয়ে যা দেখলাম সেটা তোমরা শুনো। আমি গিয়ে দেখতেছি নবী মুহাম্মদ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন থুতু মুবারক নিক্ষেপ করেন জমিনে পড়তে দেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওই থুতু মুবারক কে কার আগে গ্রহণ করবে, নিয়ে নিবে, এটা নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ। থুতু মুবারক নিয়ে শরীরের মধ্যে কেউ তার চেহারার মধ্যে মাখামাখি শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো? কার বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করতেছো? তোমরা কি দেখেছো? মুহাম্মাদের দরবার থেকে আমি মাত্র এসেছি, আমি দেখেছি নবী মুহাম্মদ যখন অজু করতেছে, অজু করার পানি তার সাহাবীরা, তার কর্মীরা জমিনের মধ্যে পড়তে দেয় না, সেই অজুর পানিগুলো নিয়ে তারা সংরক্ষণ করে রেখে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি এমন নজির আমি আর পৃথিবীতে কোনো জায়গায় দেখিনি। এইরকম ভালোবাসা থাকতে হবে। আবু বকরের ঘটনা আমি আপনাকে নাই বললাম, আপনি জানেন, সেই গারে সুরের ঘটনা। উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হলো, দান মুবারক শহীদ করে দেওয়া হলো। তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির সামনে এসে সিনা টান করে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, শুধু আমি নয়, আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক, আপনি দয়া করে আপনার মাথা মুবারক একটু নিচের দিকে নামান, কাফেররা দেখা মাত্রই আপনাকে তীর নিক্ষেপ করবে। ওগো আল্লাহর নবী, আমি চাই না আপনার শরীরের বিন্দু মাত্র কোনো জায়গায় কেউ আঘাত করতে পারুক, আমি আপনার সামনে আমি আমার বুকটা টান করে দিলাম, কাফেররা যত তীর নিক্ষেপ করবে সমস্ত তীর আমার শরীরের মধ্যে লেগে আমি শহীদ হয়ে যাব, এরপরেও একটা মুহূর্তের জন্য আমি নবীকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকবো না। সুবহানাল্লাহ। আমরা কতটুকু ভালোবাসি? হ্যাঁ, নবীকে ভালোবাসি, সেই পর্যন্ত। একজন মেয়ের কথা শুনেন, একজন মহিলার কথা শুনেন, শুধুমাত্র পুরুষরাই নয়, মা বোন যারা ছিলেন তারাও নিজের জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসতেন। উহুদ যুদ্ধে যখন খবর ছড়িয়ে পড়ল বিশ্ব নবীকে শহীদ করে দেওয়া হয়েছে, একজন মদিনার আনসারি মহিলা সাহাবী সামনের দিকে খালি দৌড়াচ্ছেন, হাই হাই করতেছেন, দৌড়াচ্ছেন। একজন ঘোষণা করতেছে, তোমার স্বামী অলরেডি শহীদ হয়ে গিয়েছে। তিনি কর্ণপাত করলেন না, সামনের দিকে যাওয়া শুরু করলেন। সামনে কিছু দূর যাওয়ার পরে একজন বলতেছে, তোমার সন্তান সবাই শহীদ হয়ে গিয়েছে। তিনি বললেন, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে, এগুলো শোনার আমার টাইম নাই, তুমি সবার আগে বলো আমার নবীজি এখনো জীবিত আছেন কিনা। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার সবাই যদি আমার নবীর জন্য শহীদ হয়ে যায়, আমার নবী যদি দুনিয়াতে জীবিত থাকে, এটাই হচ্ছে আমার জন্য সবচাইতে বড় সান্ত্বনা। সুবহানাল্লাহ। এরকম ভালোবাসা নবীকে বাসতে হবে। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম যেভাবে নবীকে ভালোবেসেছেন সেভাবে আমাকে আপনাকে ভালোবাসেন, তবেই না আপনি নবীরা আসেন। আমরা সকলেই আমাদের জীবনের চাইতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের মতো বেশি ভালোবাসতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের ভালোবাসাকে কবুল আর মঞ্জুর করুক। পড়ছি আমি।